কঙ্কন ডান্স একাডেমির নৃত্য শিক্ষিকা। আজ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান আমরা আয়োজন করেছি বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজে রাজেন্দ্র ভবনে। আমাদের অনুষ্ঠানের নাম রঙে রঙিন রামধনু। তা এখানে আমরা রবীন্দ্র নৃত্যশৈলী সৃজনশীল নৃত্যশৈলীকে বেশি প্রাধান্য আসুন এবং আমাদের অনুষ্ঠানে দর্শক হয়ে আমাদেরকে আরও সমর্থন করে। এটা বাৎসরিক অনুষ্ঠান, এটা বাৎসরিক অনুষ্ঠান সৃজনশীল নৃত্য এবং রবীন্দ্র নৃত্যশৈলী বাৎসরিক অনুষ্ঠান। আমাদের একটি শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠান আলাদাভাবে হয়। এখানে আমরা শুধু রবীন্দ্র নৃত্য এবং সৃজনশীল নৃত্যকে এবং কিছু বাংলার ফোক লোকনৃত্যকে প্রাধান্য দিচ্ছি। আজকে অনুষ্ঠানে কারা কারা উপস্থিত আছেন? এবার বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনিকা ঠাকুর এবং বাচিক এবং আমরা কবি দেবেশ ঠাকুর মহাশয়, অরুণাভ আমাদের হেডমাস্টার ভয়েসের অরুণাভ চক্রবর্তী এবং আরও ওয়েলফেয়ার সোসাইটির প্রধান সভাপতি বুদ্ধদেব সামন্ত এবং আরেকজন এনজিও সভাপতি উনিও তাপস পাল, উনিও মা মাটি মানুষ এরকম সংস্থা উনিও উপস্থিত আছেন। কত বছর ধরে চলছে নৃত্য? আমাদের এই সংস্থা হয়ে গেল 20 বছর। অনুষ্ঠানে কারা কারা অংশগ্রহণ করছেন? আমাদের ছাত্রছাত্রীরা আছেন এবং কিছু বাইরের শিল্পী আছেন। বীরভূম থেকে, বোলপুর থেকে একজন এসছেন আবৃত্তিকার এবং কলকাতা থেকে একজন এসছেন আর একটি দল, যারা একটি কবিতা এবং গানের মাধ্যমে একটি কোলাজ তৈরি করবে, কোলাজ পরিবেশন করবে কবিতা এবং আবৃত্তিতে। এইভাবে কিছু বাইরের শিল্পী, সঙ্গীত শিল্পী এবং আবৃত্তিকার এবং আমাদের ছাত্রছাত্রীরা তো আছেই। আপনার নাম পরিচয় একবার বলে দিন। আমার নাম মিঠু মিত্র, কঙ্কন ডান্স একাডেমির নৃত্য শিক্ষিকা। ছাত্র ছিলাম তখন, সেই সময়টা দেবেশদার, আমি কয়েকজন আমির গল্প, দেবেশদার লেখা নাটক, সুকান্ত সাংস্কৃতিক সংস্থা তারা অভিনয় করেছিল। তাপস আমার খুব ভালো লাগার বন্ধু, বুদ্ধদেব সামন্ত মহোদয়, আর আমার নাম থেকে বসে আছেন, বুঝতেই পারছেন, তাকে ধন্যবাদ দিয়ে দেবো। প্রতিদিনই বাড়িতে ধন্যবাদ দিতে হয়, কারণ সংসারটাকে সেই ধরে রাখে। যাই হোক, মিঠু যে উদ্যোগটা নিয়েছে খুব বড়, মানে আমি মন প্রাণ থেকে প্রার্থনা করি মিঠুর এই উদ্যোগ সফল হয় এবং আজকে যারা শিখছে, আমি ঠিক 1 বছর পরে মিঠুর ডাকলেও আসবো না আরেকলেও আসবো, ওর ছাত্র ছাত্রীতে গোটা হলটা ভর্তি হয়ে থাকবে, সেটা দেখার জন্য অপেক্ষা করে রয়েছে।